এখন কি রেকর্ডিং হচ্ছে? Yes, sir. পারফেক্ট। I'm not sure এটা এক্স্যাক্টলি কোথায় পাবো আমি, বাট let me check it. কোথাও না কোথাও তো পাওয়ার কথা। আচ্ছা, শিকাগো। আমাকে একটা মিনিট সময় দেন, খুঁজি একটু। লেট মি চেক আদৌ কিছু পাওয়া যায় কিনা। এটা তো না। যাই হোক, হ্যালো। Yes, sir. ওকে, নিশ্চয়ই আছে, আমি দেখেছিলাম, এজন্য আমি সাহস করে আগাইছিলাম। এনিওয়ে, সো যেহেতু এখন পাওয়া যাচ্ছে না, সমস্যা নাই, আমি যদি পাই আমি লিংকটা শেয়ার করে দিব আপনাদেরকে। সো উই আর গোইং ব্যাক টু আওয়ার ওয়ার্ড ফাইল। সো তার মানে এটা হচ্ছে ভোলাটিলিটি বের করার কয় নাম্বার উপায়? 3 নাম্বার উপায়, তাই না? আচ্ছা, সবচেয়ে ভালো, দাঁড়ান আমি আগে শেষ করি। সবচেয়ে ভালো কোনটা? আমার কাছে মনে হয় ইমপ্লাইড ভোলাটিলিটি সবচেয়ে ভালো। কেন? বিকজ এটা শুধুমাত্র একজন অ্যানালিস্টের চয়েসের উপর নির্ভর করতেছে না, এটা মূলত হচ্ছে একটা মার্কেটের ইনডিরেক্ট অ্যাসেসমেন্ট। এটা হচ্ছে একটা মার্কেটের ইনডিরেক্ট অ্যাসেসমেন্ট। সো ইমপ্লাইড ভোলাটিলিটি এটা হচ্ছে হিস্টোরিক্যাল ভোলাটিলিটি বা কনকারেন্ট ভোলাটিলিটির একটা মার্কেট ড্রিভেন একটা নাম্বার। সো এটা মোর রেলিভেন্ট আমার কাছে মনে হচ্ছে। জি স্যার, এবার বলেন কি বলতে চাচ্ছেন আপনি। স্যার বলেন। স্যার স্যার এই যে স্টক অপশনের যে কথাটা বলা হয়েছিল, স্যার এটা কি ওয়ারেন্টের ক্ষেত্রে হয় বেশিরভাগ ক্ষেত্রে? এটা ওয়ারেন্ট একটু ডিফারেন্ট স্টক অপশন থেকে, ঠিক আছে? বিকজ স্টক অপশন ইস্যু করে হচ্ছে জেনারেলি, কিভাবে বলা যায়, স্টক অপশন জেনারেলি ইস্যু করে হচ্ছে একটা অর্গানাইজ এক্সচেঞ্জ, এবং ওই ক্ষেত্রে কয়টা ইস্যু করবে ওই নাম্বারটা কোম্পানি ঠিক করে না। অন দ্য আদার হ্যান্ড ওয়ারেন্ট ইস্যু করে হচ্ছে যে কোম্পানির শেয়ার তারা, ওই ক্ষেত্রে নাম্বার কয়টা হবে ওইটা তারা ঠিক করে, ঠিক আছে? সো দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে, ঠিক আছে? আমরা এখানে যে এক্সাম্পলটা দিয়েছি সেটা হচ্ছে একটা ট্রেডেড এক্সচেঞ্জ কর্তৃপক্ষ তারা যখন অপশন ইস্যু করতেছে বিভিন্ন জনপ্রিয় অ্যাসেটের উপর, ওইটার আলোকে ইমপ্যাক্ট ভলাটিলিটি অ্যাসেসমেন্ট, ঠিক আছে? যেটা এক না, ওয়ারেন্ট এবং অপশন এক না, ঠিক আছে? কিছুটা পার্থক্য আছে, সাটেল পার্থক্য আছে। বাট এই পর্যন্ত কি বুঝতে পারছি যা আমি বলতে চাইছি, সেটা কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। জি, আচ্ছা। এবার আসেন, সো দ্যাটস ইমপ্লাইড ভোলাটিলিটি। এবার আসেন ইমপ্লাইড ভোলাটিলিটির, এটা তো এটা ছিল কি স্যার? এটা ছিল হচ্ছে ওভারঅল স্টক মার্কেট, সো এটা ছিল একটা ইন্ডিভিজুয়াল কোম্পানির স্টক ভোলাটিলিটি, তাই না? হ্যালো। জি স্যার। আমরা যে শেয়ারের কথা বলতেছিলাম সেই শেয়ারের উপর ভোলাটিলিটি, এটার আবার একটা বড় ডাইমেনশনও থাকতে পারে। কিরকম?
আমরা লাস্ট ক্লাসে আলোচনা করতেছিলাম, যদি আপনাদের মনে থাকে, ইন্ডেক্সের কথা বলতেছিলাম, মনে আছে? ইন্ডেক্স, ডিএসি এক্স, ডিএসি 30, ডিএসি শরিয়া। পারফেক্ট। সো এরকম জনপ্রিয় যে ইন্ডেক্স গুলো আছে, ইন্ডেক্স গুলোর উপরও বাইরের মার্কেটে অপশন ক্রিয়েট করা হয়। ভালো করে খেয়াল করেন, ইন্ডিভিজুয়াল শেয়ার, ফর এক্সাম্পল অ্যাপেল, অ্যালফাবেট, এগুলোর উপর যেরকম স্টক অপশন আছে, ওভারঅল মার্কেটের উপরও কি আছে, ওভারঅল মার্কেটের ইন্ডেক্সের উপরও তারা কি করে, অপশন ক্রিয়েট করে। ঠিক আছে, এখন চিন্তা করেন ইন্ডিভিজুয়াল স্টকের উপর অপশনের যে দামটা, ওইখান থেকে যদি আমরা ইমপ্লাইড ভোলাটিলিটি ক্যালকুলেশন করতে পারি, কোন একটা ইন্ডেক্সের উপর ইস্যু করা যে ইন্ডেক্স বেস অপশন আছে, ওটা থেকে আমরা কি বের করতে পারি, ওটা থেকে আমরা ইমপ্লাইড ভোলাটিলিটি বের করতে পারি। তাহলে ওই ইমপ্লাইড ভোলাটিলিটি আসলে কাকে ইন্ডিকেট করবে? এটা হচ্ছে ওভারঅল মার্কেটের রিস্কিনেস বা আনসার্টেনটি কতটুকু হতে পারে, এটা মার্কেট কি মনে করতেছে ওইটার একটা ইন্ডিকেশন, তাই না? ইয়েস স্যার। পারফেক্ট। আচ্ছা, এটা মনে হয় এখানে ছিল, এজন্য আমি আপনাদেরকে দেখাইতে পারি, এটা এখানে ছিল খুব সম্ভবত। জি, আমি আপনাদের সামনে এখন ইয়াটা চালু করতেছি। ক্যান ইউ সি, একটু এটা কি দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। হ্যালো, ওকে, এটা হচ্ছে ভিআইএক্স, ভিক্স। ঠিক আছে, ভিক্স স্ট্যান্ডস ফর, একটু দাঁড়ান আমি দেখা বলি, ভুলে গেছি আমি। ভিক্স স্ট্যান্ডস ফর ভিক স্ট্যান্ড ফর ভোলাটিলিটি ইন্ডেক্স। এটা আসলে কিসের উপর আপনারা জানেন তো? স্ট্যান্ডার্ড এন্ড পুয়ার নামে একটা ইন্ডেক্স আছে জনপ্রিয়, সেটা সম্পর্কে আপনারা অবগত আছেন? S&P 500। S&P 500, ওই S&P 500 ইন্ডেক্সের উপর শিকাগো বোর্ড অফ এক্সচেঞ্জে আছে, স্টক অপশন আছে। সো চিন্তা করেন ওই পার্টিকুলার ইন্ডেক্স, হাউ ক্যান আই সে, S&P 500 ইন্ডেক্সের উপর যখন স্টক অপশন থাকে, ওইখান থেকে আমরা কি বের করতে পারতেছি? ওইখান থেকে আমরা তার ইমপ্লাইড ভোলাটিলিটি বের করতে পারতেছি, তাই না? ওই ইমপ্লাইড ভোলাটিলিটিকে আমরা বলি হলো ভিক্স, ভিআইএক্স। ঠিক আছে, এবং ভিক্স মূলত একটা স্ট্যান্ডার্ড মেজার, যেটা আমেরিকার শেয়ার মার্কেটের রিস্কিনেস, মার্কেট কতটুকু মনে করতেছে সেটার এক ধরনের ডিটারমিনেন্ট, বা সেটাকে ডিটারমাইন করে, বা সেটাকে মেজার করে। আমি আবারও বলি, স্ট্যান্ডার্ড এন্ড পুয়ার 500 এর মধ্যে আমেরিকার লিস্টেড 500টা বেস্ট কোম্পানি আছে, ওই ইন্ডেক্সের উপর একটা অপশনও আছে মার্কেটে। ঠিক আছে, ওই অপশন মার্কেটে আমরা যেহেতু দেখাইছি ব্ল্যাক শোলে যে সবকিছু গিভেন থাকে, একটাই অজানা মান, সেটা হচ্ছে ভোলাটিলিটি কত। সো ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে ভোলাটিলিটি ক্যালকুলেশন করা যায়, যেটাকে আমরা বলতেছি ইমপ্লাইড ভোলাটিলিটি। এবং ভিআইএক্স, ভিক্স, এটা হচ্ছে S&P এর আলোকে ক্যালকুলেট করা, 500 এটার আলোকে ক্যালকুলেট করা ইমপ্লাইড ভোলাটিলিটি। ঠিক আছে, সো আপনি একটু খেয়াল করেন, আমরা যদি 1 বছরের ডাটা দেখেন, গত 1 বছরে এই ছিল ভিক্স এর অবস্থান। সো বিভিন্ন সময় ইকুইটি মার্কেট কতটুকু রিস্কি, এটা ছিল মার্কেটের পারসেপশন। সো 2020 সালের এপ্রিলের 1 তারিখ, তখন ভিক্স যে লেভেলে ছিল, ভিক্স ছিল অ্যারাউন্ড 61, রাইট নাও ভিক্স হচ্ছে কত, অ্যারাউন্ড 18-র মতো। তার মানে কি? তার মানে হচ্ছে গত এক বছর আগে মার্কেট যেখান থেকে ট্রেড করা শুরু করছিল, তখন মার্কেটের যে রিস্কিনেস বা ফিয়ারের যে একটা জাজমেন্ট ছিল, ইকুইটি মার্কেটের রিস্কিনেস, ওটা কি হচ্ছে, ওভার টাইমে কি হচ্ছে, অনেক কমে গেছে না? অনেক কমে গেছে। এবং ডাটাগুলো দেখেন অনেক স্টেবল না, এখন 21, 22, 23-এর মধ্যে মুভ করতেছে। সো মেবি আমি জানি না, আমি এটা কমেন্ট করতে চাচ্ছি না, মেবি এটা করোনার কারণে হইতে পারে। এট দ্য টাইম করোনা মেবি ওয়াজ এট স্পিক, মেবি, আমি জানি না, আমি না জেনে কোনো কিছু কমেন্ট আমি কখনো করি না, বাট মনে হচ্ছে মেবি যে এটা হইতে পারে। এনিওয়েজ, সো ভিক্স এর মাধ্যমে আমেরিকার ওভারঅল যে মার্কেট, স্টক মার্কেট, ওইটার যে রিস্কিনেস, মার্কেট কি মনে করে, ওইটা অ্যাসেস করা যায়। এবং আমি যত বড় বড় গবেষণা দেখছি আনসার্টেনটি নিয়ে বা ইকোনমিক পলিসি আনসার্টেনটি, সবাই ইভেনচুয়ালি একটা পর্যায়ে ভিক্সকেও তারা ইউজ করছে, এটা আমি বলতে পারি, বিকজ এটার উপর আমার কাজ আছে। সো আমি যেটা দেখছি সেটা হচ্ছে ইভেনচুয়ালি সবাই ভিক্স এর কিছু না কিছু ইউজ করছে, কোনো না কোনো ডাইমেনশন তারা ইউজ করছে। ঠিক আছে, তার মানে আলোচনাটা দীর্ঘায়িত করবো না, বাট হোয়াট ইজ ইমপ্লাইড ভোলাটিলিটি, কেউ কি বলতে পারবেন আমাকে? কেউ একজন আমাকে বলেন যে তাহলে ইমপ্লাইড ভোলাটিলিটি বলতে আমরা কি বুঝি? স্বাধীন আছেন নাকি আপনি? জি স্যার, আমি আছি স্যার। স্বাধীন, আমাকে বলেন তাহলে ইমপ্লাইড ভোলাটিলিটি বলতে আসলে আমরা কি শিখলাম, কেন এটা অন্যদের থেকে ভালো, একটু বলেন। কারণ সেটা ভালো এই জন্য যে এখানে কোনো চয়েসেস ব্যাপার নাই, এটা হচ্ছে মানে কোনো মাইক্রো কিছু না, এটা হচ্ছে ম্যাক্রো বা মার্কেট ড্রিভেন এবং কন্ট্রাক্ট ড্রিভেন, অর্থাৎ কন্ট্রাক্টে এবং মার্কেটে
বেসিসে সবকিছু নির্ধারিত হয়, জাস্ট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেটা সে বা ভলাটিলিটি যেটা সেটা হচ্ছে কি মানে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে বের করে নিতে determine হয়। করে নিতে হয়। আচ্ছা, এটার তাহলে প্রবলেমটা কোথায়? হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড ইটস বেটার বিকজ এটা পারসন চয়েসের উপর নির্ভর করতেছে না। এটার প্রবলেমটা কোথায়? এটার প্রবলেমটা হচ্ছে এরকম যে বেশিরভাগ অ্যাসেট এটার উপর হয়তোবা স্টক অপশন নাই, তাই না? এখন কোন জি একটা স্যার। অ্যাসেটের উপর যদি অপশনই না থাকে তাহলে এটা ক্রিয়েট করা যাবে? যাবে না তো। সো আমাদের মার্কেটে তো এই টাইপের কিছুই নাই। সো আমাদের মার্কেটে আমরা চাইলেও কিন্তু মার্কেটের অ্যাসেসমেন্ট রিগার্ডিং দ্য আপকামিং ভোলাটিলিটি ক্যান উই অ্যাকচুয়ালি অ্যাসেস ইট? নো, উই কান্ট। ঠিক আছে, আমরা ওইভাবে কিন্তু ক্যালকুলেশন করতে পারতেছি না। আমরা যাই করতেছি সেটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল চয়েস। আমি আপনাদেরকে দেখাইছি যে অনেকভাবে চয়েস গুলা বের করা যায়, তাই না? মোটামুটি কি বুঝতে পারছি আমি? ইয়েস স্যার। ওকে জুবায়ের। স্যার ইমপ্লাইড ভলাটিলিটি হচ্ছে কি মানে ফার্স্ট রিকোয়ারমেন্টই হচ্ছে কি মানে অ্যাসেটের উপর সেই অপশনটা থাকতে হবে, স্টক অপশনটা থাকতে হবে, জি, তাই না? তো যে সকল মার্কেটে ডেরিভেটিভ কন্ট্রাক্ট নাই, ঠিক আছে, অথবা বেশিরভাগ অ্যাসেটের উপর ডেরিভেটিভ কন্ট্রাক্ট ক্রিয়েট করা হয় নাই, ওইখানে তো আসলে ইন্ডিভিজুয়াল অ্যাসেট বলেন বা ওভারঅল মার্কেট বলেন, ওদের তো ইমপ্লাইড ভলাটিলিটি ক্যালকুলেশন করা যাচ্ছে না, তাই না? এক্স্যাক্টলি স্যার। এক্স্যাক্টলি, ভেরি গুড, ইউ পিপল গট ইট। আচ্ছা, সো এই হচ্ছে তিনটা আমি দেখাইলাম। আচ্ছা, এর বাইরে কি আছে? ইয়েস। আচ্ছা, পোর্টফোলিও মানে কি? জুবায়ের আপনি আছেন, বলেন তো ভাই পোর্টফোলিও মানে কি? পোর্টফোলিও বলতে বোঝায় হলো কালেকশন অর মিক্সার অফ অ্যাসেটস উইথ ডিফারেন্ট রিস্ক প্রেফারেন্স। পারফেক্ট। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, একজন বিনিয়োগকারী সে তো আসলে সে যখন বিনিয়োগ করে সে তো আর একটা অ্যাসেটের উপর আলটিমেটলি বিনিয়োগ করে না, তাই না? সে কি করে? সে একই সাথে মাল্টিপল অ্যাসেটের উপর বিনিয়োগ করে, তাই না? সো আপনার কি মনে হয় না যে ইন্ডিভিজুয়াল অ্যাসেটের ভলাটিলিটি থেকেও আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে পোর্টফোলিও ভলাটিলিটি কেমন, তাই না? আর ইউ গেটিং মাই পয়েন্ট? আপনি হার্ডলি কোনো বিনিয়োগকারী দেখবেন ইভেন আমাদের স্টক মার্কেটে যার পোর্টফোলিওতে শেয়ারের সংখ্যা একটা, সে একটাইতে বিনিয়োগ করছে, হার্ডলি উইল ফাইন্ড দেম। তারা জেনারেলি একের অধিক 3টা 4টা 10টা 20টাতে বিনিয়োগ করে, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? ওই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ভলাটিলিটি থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? ইন্ডিভিজুয়াল ভলাটিলিটি থেকে গুরুত্বপূর্ণ বেশি হচ্ছে কোনটা স্যার? পোর্টফোলিও ভলাটিলিটি, তাই না? পারফেক্ট। সো আমি একটা খুব ছোট্ট করে দেখাই যে টু অ্যাসেট পোর্টফোলিও, ধরেন আপনার কোন একটা ইয়াতে মাত্র 2টা অ্যাসেট আছে, ঠিক আছে? সো টু অ্যাসেট পোর্টফোলিও ভলাটিলিটি, এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি? ওকে, আচ্ছা, যেহেতু টু অ্যাসেট স্যার, আমরা একটা কাজ করি, আমি তো একটা এক্সেল নামাইছিলাম, তাই না? আমি ওই এক্সেলের মধ্যে আরেকটা কোম্পানি ডেটা নামাই ফেলি, তারপর আমি একটু দেখাই আপনাদের কিভাবে করতে হয়। মানে খুবই সিম্পল, আমি শিওর আপনারা নিজেরাও পারবেন, না পারার তো কোনো কারণই নেই এগুলো। সো আচ্ছা, একটু আগে আমরা কোনটা বের করছিলাম? গুগলের প্রাইস বের করছিলাম, তাই না? গুগল। আচ্ছা, গুগলের সাথে আরেকটা কি থাকতে পারে? ধরেন মাইক্রোসফট, ঠিক আছে? সো আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। পারফেক্ট। আমি সেম সাইট থেকে ইয়াহু ফাইন্যান্স থেকে আমি মাইক্রোসফটেরও লাস্ট 1 বছরের দামটা ডাউনলোড করে নেই। তার মানে দেখেন বিদেশি শেয়ারের দাম বের করার সবচেয়ে রিলায়েবলটা কি দেখেন তো, ইয়াহু ফাইন্যান্স। জাস্ট যাবেন, ডাউনলোড করে ফেলবেন। এখানে বেশ ভালো পাওয়া যায়, ফাইন্যান্সিয়াল তথ্য পাওয়া যায়। মানে এটা তো হলো স্টক প্রাইস, আপনি অ্যানুয়াল রিপোর্টেরও বেশ কিছু কি এলিমেন্ট পাবেন। সো ডিফল্টই তারা দিছে ডেইলি এবং 1 বছরের ডেটা। সো আমি ডাউনলোড করে নিলাম, এটাও নেমে গেল, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি কপি করে এটার কোনটা লাগবে স্যার? আমি যখন আগের বার যখন ক্যালকুলেশন করছিলাম আমি কোনটা নিয়ে কাজ করছিলাম মনে আছে? স্যার আলফাবেট ছিল না, অ্যালফাবেট ছিল না, বাট আমি করছিলাম ক্লোজিং প্রাইস নিয়ে, তাই না? ইয়েস স্যার, ক্লোজিং প্রাইস। ক্লোজিং প্রাইস নিয়ে আমি কাজ করছিলাম। সো আমি এখন মাইক্রোসফটের ক্লোজিং প্রাইসটাকে নিয়ে আসি, আমি দেখাই আপনাদেরকে কিভাবে এটা দিয়ে কাজ করা যেতে পারে। ওহ ভাই, এটা আসলে কপি করা যে কি যে একটা মুশকিল। মানে আমি আসলে পড়ালেখার থেকে আমার দেখা লাগতেছে আমি এগুলোই বেশি করতেছি ইদানিং, বুঝছেন? আচ্ছা, আপনারা সবাই আমাদের আগের যেটা গুগল যে টেমপ্লেটটা ছিল ওইখানে দেখতে পাচ্ছেন, গুগল টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার, এক্সেলটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এখানে মাইক্রোসফটের ডেটাগুলোকে পেস্ট করতেছি, ঠিক আছে? জাস্ট মানে কি
আচ্ছা ওকে ওকে, এটা হচ্ছে মাইক্রোসফট ডেটা, ঠিক আছে। যেহেতু আমরা খুব দ্রুত যদি চিনতে পারি, আমি একটা কাজ করি, আমি এখানে মাইক্রোসফট লিখে রাখলাম। ঠিক আছে, আর এটা হচ্ছে কাদের প্রাইস ছিল, এটা ছিল গুগল লেখাটাই বেটার, আলফাবেট আসলে অ্যালফাবেট বললে লোকজন ভুলা যায় বা লোকজন আসলে বুঝে না। ফাইন, সো আমি আপনাদের দেখাবো এখন, কি দেখাবো স্যার, পোর্টফোলিও কিভাবে ক্যালকুলেশন করতে হয়, পোর্টফোলিও রিস্ক, তাই না? আচ্ছা, এটা ছিল কার রিটার্নের ফর্মুলা, এটা ছিল গুগলের, তাই না? সো এটা যদি গুগলের হয়ে থাকে, আমি এখন নিব হচ্ছে, এটা তো গুগল ছিল, আমি এখন বের করতেছি হচ্ছে মাইক্রোসফটের রিটার্ন। এটা হচ্ছে রিটার্ন, নতুনটা, এটা আগেরটা, ভাগ হচ্ছে আগেরটা, সো উই গট ইট এন্ড উই গট ইট, দেন পার্সেন্টেজে নিয়ে গেলাম। ওকে, এ হচ্ছে মাইক্রোসফটের, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন, এটা আমি মুছে দেই কারণ এটা আচ্ছা, এবার আমরা জাস্ট দুইটা ইয়া বানাচ্ছি, ঠিক আছে, গুগল প্রাইস ভোলাটিলিটি, তাই না, গুগল ডেইলি প্রাইস ভোলাটিলিটি, এটা একটা লিখি। আর একটা দিনে কি কোম্পানি নিছি আমরা স্যার? মাইক্রোসফট। মাইক্রোসফট ডেইলি প্রাইস ভোলাটিলিটি, এই দুইটাই তো। আচ্ছা, সো গুগলের প্রাইস ভোলাটিলিটি এসটিডিভি। আচ্ছা, এবার আমি আর ঝামেলা করব না, আমি এবার একদম ডিরেক্টলি বসাবো। ফার্স্টে এটা হচ্ছে H3 থেকে H252 আই বিলিভ, 52 না স্যার, 53 পর্যন্ত, ঠিক আছে। পুরোটা সিলেক্ট হইলো, এই হইলো তার ভোলাটিলিটি। তাহলে মাইক্রোসফট কি ডিফারেন্ট হবে কিছু? ফর্মুলা তো সেম থাকবে, তাই না? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর হোয়াট? এসটিডিভি, তাই না? এসটিডিভি ফর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওর কলামের নাম কি? জে। তো জে কলামের আই বিলিভ 2 নম্বর ডাটা থেকে শুরু করে যে কলামের 253 নম্বর সেল পর্যন্ত সিলেক্ট হলো। লেট মি চেক ইট, 2 থেকেই শুরু হচ্ছে কিনা। 2 থেকেই শুরু না, 2 থেকে তো না, 3 থেকে, তাই না? ফার্স্ট এটা তো মিসিং হবে কারণ প্রথমটা তো রিটার্ন বের হবে না। ওকে ফাইন, এই তো বের হয়ে গেল, তাই না? আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবেন, দুইটা রিটার্ন তো বের হইছে। আচ্ছা, 2 ঘর বন্ধ রাখি, এটাও বের হইছে। মনে রাখবেন, পোর্টফোলিও রিটার্ন ক্যালকুলেশন করার সময় শুধুমাত্র ইন্ডিভিজুয়াল স্টকের প্রাইস ভোলাটিলিটি থাকলেই হয় না, আর কি লাগে সাথে, আর কি দরকার পড়ে? আরেকটা স্টক আরেকটা না না, দুইটাই তো লাগলো, তাই না? এই যে গুগলেরটাও বের করলাম রিস্ক, মাইক্রোসফটের রিস্কও বের করলাম, ঠিক আছে। তাহলে এডিশনাল কি লাগবে? দুইটার কোরিলেশন লাগবে, দুইটা রিটার্নের কোরিলেশন লাগবে, ঠিক আছে। কোরিলেশনের ফর্মুলা কি জানেন? সিও ডবল আর ইএল, ঠিক আছে, কোরেল, দেখতে পাইছেন? সিও ডবল আর ইএল, কোরেল, তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসটিডিভি, আর এটা হচ্ছে কোরিলেশন। কাদের কাদের কোরিলেশন? গুগল আর মাইক্রোসফটের। জি। আচ্ছা, এবার তো ওটা সিলেক্ট করা তো খবর হয়ে যাওয়ার কথা। আচ্ছা, লেট মি চেক ইট। বিসমিল্লাহির রহমানির রহিম। এইখান থেকে শুরু হবে, H253 পর্যন্ত যাবে, পুরোটা সিলেক্ট হলো, কমা যে 3 থেকে শুরু হবে, যে 253 পর্যন্ত যাবে, এই হলো কোরিলেশন। ওদের কোরিলেশন কত দেখছেন? 0.76, ক্লিয়ার? ইয়েস স্যার।
আচ্ছা, তার মানে খেয়াল করেন আমাদের গুগলের প্রাইস ভোলাটিলিটি, এটার একটা নাম কি? এটাকে আমরা বলতেছি, যেহেতু আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছি, এটাকে আমরা কি নামে রাখতে পারি? সিগমা, তাই না? জি স্যার। এটাকে সিগমাও বলতে পারেন, অথবা আপনি চাইলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বলতে পারেন, যেই নামে ডাকেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বলতে পারেন। আচ্ছা, মাইক্রোসফট সিগমা অর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই তো। ফাইন, আমাকে একটু বললেন তাহলে। একটা হচ্ছে 2.05, তাই না? আর একটা হচ্ছে 2, আর একটা হচ্ছে কত, 0.76, এই তো। ইয়েস স্যার। পারফেক্ট। তো এগুলাকে আমি নিয়ে যাচ্ছি হচ্ছে আমার যে ওয়ার্ড ফাইল, সেখানে জাস্ট মাথায় রাখেন দুইটা অ্যাসেটের পোর্টফোলিও আমরা বানাচ্ছি। কোন দুইটা অ্যাসেট? মাইক্রোসফট এন্ড গুগল। জি, দুইটা অ্যাসেটের নাম হচ্ছে গুগলের শেয়ার আর একটা কি, মাইক্রোসফট শেয়ার। আচ্ছা, পোর্টফোলিও যখন আমরা করি আমাদের ওয়েট জানা লাগে না স্যার? স্যার এখানে তো আমরা কোনো ওয়েট টেট দেই নাই, ধরে নেন যে দুইটাই কি, সিমিলার ওয়ে। জি আমরা ধরে নিচ্ছি দুইটাই হচ্ছে সিমিলার ওয়েট। লেটস অ্যাজিউম ইটস অ্যান ইকুয়ালি ওয়েটেড পোর্টফোলিও। তার মানে দুইটার ওয়েট কত? 0.5। জি, ইটস অ্যান ইকুয়ালি ওয়েটেড পোর্টফোলিও। আচ্ছা, এবার আমাকে বলেন সিগমা, তাই না? সিগমা লাগবে। সিগমা কোথায় আছে? সিগমা আই বিলিভ এখানে পাবো, এই তো সিগমা, তাই না? সিগমা প্রথমে কোনটা ছিল? গুগল, তাই না? ও মাই গড, সেটা আবার কি হইলো? সিগমা অফ গুগল কত বের করছিলেন মনে আছে? 2.0, জি 0.05। 2.05% ডেইলি, তাই না? সিগমা সিগমা অফ ইয়া কত বের করছেন মনে আছে? 2%, মাইক্রোসফট। Yep. আর হচ্ছে কোরিলেশন, তাই না? কোরিলেশন বিটুইন হুম এন্ড হুম? গুগল এন্ড মাইক্রোসফট। জি, গুগল এন্ড মাইক্রোসফট। এটা মোটামুটি আমরা বের করছি, ধরেন 0.76 এর পরেও 7 ছিল, লেটস অ্যাজিউম 0.77, ঠিক আছে? তাহলে এবার আমরা কি বের করতে পারি? গিভেন দিস আমরা এখন বের করব পোর্টফোলিওর রিস্ক, ঠিক আছে? রিস্ক অফ দা পোর্টফোলিও। Let me আচ্ছা, দুইটার ওয়েট কত কত ধরছি আমরা? 50%, তাই না? জি স্যার। ইয়েস স্যার। পারফেক্ট। আচ্ছা, প্রথমে আসেন মাইক্রোসফট দিয়ে শুরু করি। মাইক্রোসফটের ওয়েট কত ধরছি? 50%। 50% স্কয়ার, হ্যাঁ। তারপর আসেন, আল্লাহ রে, এটা করা তো খুব মুশকিল হয়ে যাবে। আচ্ছা, একটা কাজ করি আমরা ভাই, আগে আমরা ভেরিয়েন্স বের করি, ঠিক আছে? মানে এই এখানে লেখা আমার পক্ষে খুব মুশকিল হয়ে যাবে, মানে আন্ডাররাইট করাটা আমার পক্ষে মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? ফার্স্টে আসেন ভেরিয়েন্স অফ দ্য পোর্টফোলিও, ঠিক আছে? ওইখান থেকে আমি জাস্ট সিম্পল করে বের করে নিব। আচ্ছা, সো মাইক্রোসফটের ওয়েট কত ধরছি ভাই? 50%। গেল এটা। এটার মাইক্রোসফটের ইয়া কত ছিল? রিস্ক কত ছিল? 0.05। 0.02। মাইক্রোসফট আগে বলতেছি 0.02। এটার আবার কি টু দি পাওয়ার করতে হবে না? এটা স্কয়ার গেল। এই গেল প্রথমটা, মাইক্রোসফট গেল। এবার আসেন সেম কাজ করতে হবে কার জন্য?
সেম কাজ করতে হবে আমাদের গুগলের জন্য, তাই না? গুগলের জন্য স্যার। গুগলের এখানে একটু পার্থক্য, এই তো। ইয়েস স্যার। আচ্ছা, গেল প্লাস 2 ইনটু 2 হলো ফর্মুলা 2 ইনটু কোরিলেশন কত 0.77, তাই তো, ইনটু ওয়েট কত করে ছিল 0.5 করে ছিল। আর এমনিতে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুলো কত ছিল 0.02 ছিল একটা, আর একটা ছিল কত 0.025। এবার আমাকে বলেন তো এটা করলে সলভ করলে কত আসে ভেরিয়েন্সটা, আগে ভেরিয়েন্সটা বলেন, কেউ একজন আমাকে ভেরিয়েন্সটা বলেন।